আপনি কি জানেন নবীজির কাছ থেকে একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনে রেখেছিল? ঘটনাটি হলো, নবীজির একজন সাহাবী ছিলেন গরিব। ওই সাহাবীর বাড়িতে একটা খেজুর গাছ ছিল, ইহুদির বাড়ির খেজুর গাছ। সাহাবীর বাড়িতে খেজুরটা বাঁকা হয়ে সাহাবীর বাড়ির উঠানে এসে পড়েছিল। তো ওখান থেকে কিছু খেজুর পড়তো, আর ওই সাহাবীর বাচ্চা ছিল, ওরা খেত। তো ইহুদি এই জিনিসটা সহ্য করতে পারতো না। তো ইহুদি করছে কি, এই বাচ্চাদেরকে খেজুর খাওয়ার অপরাধে খেজুর গাছের সাথে বেঁধে রাখছে। তো এই ঘটনাটি নবীজির কাছে গিয়ে ওই সাহাবী যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে ইহুদি খেজুর খায়, তার জন্য খেজুর গাছের সাথে বেঁধে রাখছে। তখন নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন যে তুমি আমার কাছে খেজুর গাছটি বিক্রি করে দাও, তোমাকে আমি জান্নাতে একটি খেজুর গাছ দিব। ইহুদি সেটা অস্বীকার করেন এবং বলেন যে আপনার জান্নাতের খেজুর গাছ আপনার কাছে রাখেন, এই খেজুর গাছটি আমার অনেক পছন্দের, এটা আমি বিক্রি করব না। তখন ওই স্থানে হজরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে ইহুদির কাছ থেকে এই খেজুর গাছটি ক্রয় করে দিই, আপনি কি ওই খেজুর গাছ, জান্নাতের খেজুর গাছটি আমাকে দিবেন? তখন নবীজি বললেন যে হ্যাঁ, যদি এই খেজুর গাছটি তুমি আমাকে কিনে দাও, তোমাকেও আমি জান্নাতে একটা খেজুর গাছ দিব। তখন দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন যে তোমার কাছ থেকে আমি এই খেজুর গাছটি কিনতে চাই, তুমি আমার কাছে কি চাও? তখন ওই ইহুদি বলল যে না, আমি তোমার কাছে খেজুর গাছ বিক্রি করব না। তখন উনি বললেন যে আমার কাছে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে 600টা খেজুর গাছ আছে। খেজুরগুলো খুবই মিষ্টি, খুবই সুন্দর, এবং খেজুরগুলো অনেক বড়। তো লোভে পড়ে ওই ইহুদি বলল যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে 600 খেজুর গাছের বাগানের দলিল এনে দাও, তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে একটা খেজুর গাছের দলিল নিয়ে নাও। তখন দলিলটা নিয়ে যখন, একটা খেজুর গাছের দলিল নিয়ে যখন নবীজির হাতে দিলেন, তখন নবীজি মুচকি হাসি দিয়ে বললেন যে দাদা, তুমি খেজুর গাছে একটি জান্নাত কিনে নিলে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এমন ঘটনা শুনতে চাইলে কমেন্ট করবেন, নেক্সট আরও শোনাবো।